একটা অজ্ঞাত নারীর লাশ ছিল, আনুমানিক বয়স 20 থেকে 25 বছর হবে। পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না, পরবর্তীতে আমরা তার পরিচয় শনাক্ত করি। পরিচয় শনাক্ত করার পরে সেটা নাটোরে তার বাড়ি খুঁজে পাই, স্থায়ী ঠিকানা। পরবর্তীতে ওই ঠিকানায় যোগাযোগ করে তার বাবা মার সাথে যোগাযোগ করা হয়। যোগাযোগ করার পর বলে যে তার মেয়েকে মাদারীপুর সদরে জৈনেক শাহাবুদ্দিনের সাথে বিয়ে দেওয়া হয়েছে 2-3 বছর আগে, সেইখানে সে আছে। পরবর্তীতে আমরা যে শাহাবুদ্দিনের খোঁজ করে আমরা পাই যে সে জেলখানায় আটক আছে। তো এরপরে যে আমরা এটা র্যাব, পুলিশ, শিবচর থানা আমরা এটা নিয়ে কাজ শুরু করি, এই ক্লুলেস মার্ডার নিয়ে। পরবর্তীতে পুলিশ, র্যাব যৌথভাবে আমরা আইডেন্টিফাই করি এই জৈনেক ফারুক। তার বাড়ির পাশেই 300 মিটার দূরে লাশ পাওয়া যায়। সে এই ঘটনার সাথে জড়িত সম্পৃক্ততা কিছুটা পাওয়া যায়। সে তার ফোন দিয়ে ওই মেয়ে যেদিন নিখোঁজ হয় ওই দিন রাত 8টায় সর্বশেষ তার মার সাথে কথা বলছে যে আমি অমুকের সাথে আছি। ফারুককে আমরা গ্রেপ্তার করি রাজৌর থানা এলাকা থেকে। তারপরে যে তাকে পুলিশ, র্যাব আমরা যৌথ জিজ্ঞাসাবাদে সে তথ্য দেয় যে সেই এই হত্যাকাণ্ড সংগঠন করছে এবং তার যে 1 বছরের সাথে বাচ্চা ছিল সেই বাচ্চাকে এই নদীতে ফেলছে। তো আমরা সেই বাচ্চা রিকভারির জন্য পুলিশ, র্যাব যৌথভাবে আমরা এখানে আসি, ফায়ার সার্ভিস আছে। প্রাথমিকভাবে আমরা পুলিশ এবং র্যাব আমরা যৌথভাবে যেটা সন্দেহ করতেছি যেটা এখানে মেবি তাকে তার বাসায় নিয়ে ধর্ষণের করছে কিংবা করার চেষ্টা করছে। আমরা প্রাথমিকভাবে এখনও রিপোর্টটা আসে নাই যে ধর্ষণ হয়েছে কি না। তো প্রাথমিকভাবে আলামত দেখে আমাদের মনে হচ্ছে সে ধর্ষণ হয়েছে। ধর্ষণ হওয়ার পরে এটা সে এই ধর্ষণকে ধামাচাপা দেওয়ার জন্য তাকে হত্যা করছে, আর তার সাথে যে 1 বছরের বাচ্চা ছিল ওকেও হত্যা করে এই নদীতে ফেলে দিছে। আর যেহেতু ওটা ডেড বডি অনেক বড় ছিল, ওটা আর ক্যারি করতে পারে না, ওটা বাড়ির পাশে ফেলে দিছে।